নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো কাচকি মাছের চচ্চড়ি। এখানে কাচকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাচকি মাছ কাটবার কোনো প্রয়োজন হয় না, ছোট ছোট এই মাছগুলো। মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। খুব বেশি নুন কিন্তু দেবার দরকার নেই, অল্প পরিমাণে নুন লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মেখে অন্তত 15 মিনিট মতো রেখে দিতে হবে। চচ্চড়ি তৈরি করার জন্য এখানে কিছু সবজি ব্যবহার করেছি, শীতকালের সবজি। এখানে রয়েছে ফুলকপি, সিমটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, মূলোগুলোকে এভাবে সরু করে কেটে নিয়েছি, বেগুনটা এভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর আলু এইভাবে কেটে নিয়েছি। চাইলে আপনারা আরও সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন, গাজর দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন। আর রয়েছে এখানে পেঁয়াজ কুচি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, ভালোভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। যখন ধোঁয়া উঠবে তখনই মাছটা ছাড়বো, আঁচটা একটু কম করে নেব তখন। এবার মাছটা ছেড়ে দিচ্ছি, অল্প অল্প করে মাছ ভেজে নেব। প্রথমে ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে, আর মাছটা দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, তাহলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। 3-4 মিনিট পরে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন মাছগুলো উল্টে নেব। এবার 2-3 মিনিট পরে এসে মাছটাকে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। পাশে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, তারপরে বাকি সবজিগুলো অ্যাড করব। পেঁয়াজটাকে 1-1.5 মিনিট মতো ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি সমস্ত সবজিগুলো ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে সবজির মধ্যে আলু, সিম, মূলো, ফুলকপি নিয়েছি। চাইলে আপনারা এর মধ্যে গাজর, মটরশুঁটি, বাঁধাকপি ছোট ছোট করে কেটে অ্যাড করতে পারেন। আর বেগুন রয়েছে, বেগুনটা অবশ্যই দিতে হবে চচ্চড়িটাকে একটু মাখা মাখা করবার জন্য। কাঁচা লঙ্কাটা একটু পরে অ্যাড করছি, সবজিগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। আর এই চচ্চড়িতে কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিন্তু পড়বে না, মশলা ছাড়াই হবে। এই মাছগুলো দেখুন ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। সবজিগুলোকে 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবজি ভেজে নেব। সবজিগুলোকে আমি 5-7 মিনিট মতন ভেজে নিয়েছি, দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। এর মধ্যে অল্প পরিমাণে একটু জল অ্যাড করছি।
সামান্য একটু চিনি অ্যাড করছি, অপশনাল, চিনিটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তবে যেহেতু সবজি রয়েছে একটু সামান্য চিনি দিলে কিন্তু চচ্চড়িটা খেতে টেস্ট লাগবে। সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, দেখুন এটা মাখা মাখা হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা কাচকি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে একদম শেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে ধনেপাতা কুচোনো। তাহলেই কিন্তু কাচকি মাছের চচ্চড়ি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার গ্যাস অফ করে দিয়ে এটা সার্ভ করে দেবো।